ইউরোপিয়ান ফুটবলের আকাশে হঠাৎ করেই এক ধূমকেতুর আবির্ভাব। ২০২৩ সালেও বই খাতা আর মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল যার জীবন, সেই ইয়ান দিওমান্দেকে আজ বলা হচ্ছে আগামীর মহাতারকা। যুক্তরাষ্ট্রের একটি একাডেমি থেকে স্পেনের লেগানেস, এরপর মাত্র ২ কোটি ইউরোতে জার্মানির আরবি লাইপজিগ। ১৯ বছর বয়সী এই তরুণের যাত্রাপথ হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায়। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে তার গতির ঝলক অবাক করেছে পুরো বিশ্বকে, আর এরপর থেকেই ইউরোপের দলবদলের বাজার একাই কাঁপিয়ে দিচ্ছেন এই ভার্সেটাইল ফরওয়ার্ড। পিএসজি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি কিংবা আর্সেনাল, কে ছিল না তাকে পাওয়ার এই নিলামে? সালার যোগ্য উত্তরসূরি হিসেবে তাকে চেয়েছিল লিভারপুলও, কিন্তু লাইপজিগের চড়া দামের কাছে পিছু হটতে বাধ্য হয় ইংলিশ পরাশক্তিরা। আর ঠিক এই সুযোগটাই লুফে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে ৮.৫ কোটি পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিলেও সাংবাদিক বেন জ্যাকবসের মতে দুই পক্ষের মধ্যে এখন নীতিগত সমঝোতা চূড়ান্ত। ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরোর বেশি খরচ করে নতুন এই রত্নকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু প্রশ্ন হলো, এমন কি জাদুকরী ক্ষমতা আছে দিওমান্দের পায়ে? গত মৌসুমে লাইপজিগের হয়ে ১৩ গোল আর ১০ অ্যাসিস্ট পরিসংখ্যান হয়তো পুরো গল্পটা বলতে পারে না, তবে আধুনিক ফুটবলে তিনি বিরল এবং সমৃদ্ধ একজন উইঙ্গার। দুই প্রান্তেই সমান দাপটে খেলতে পারেন। ক্ষিপ্র গতি, বুনো শক্তি আর নিখুঁত ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ঘুরিয়ে দেওয়াই তার প্রধান কাজ। মাদ্রিদের আক্রমণ ভাগে এখন নতুন করে গতির সঞ্চার করা বড্ড প্রয়োজন। মাস্তান্তুয়ানো এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, আবার দল ছাড়ার পথে ব্রাহিম দিয়াজও। এমন সমীকরণে দিওমান্দের অন্তর্ভুক্তি রিয়ালের জন্য যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। আনুষ্ঠানিক ঘোষণা এখনও সময়যন্ত্রের নির্দেশনার অপেক্ষা করছে, তবে ইউরোপের ফুটবল রাজত্বে এই তরুণের আগমনী বার্তা এরই মধ্যে পৌঁছে গেছে সবখানে। মেহেদী হাসান সুমন, ৭১।